আমরা সবাই মিলে আজ মায়ের মন্দিরে আরতি করবো, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। কোন সময় তাই হবে সখী, তাই হবে নে আজ হলো সোহাগ। রাম রাম হরে হরে শৈশব থেকে তোর চরণে পুষ্পাঞ্জলি দিবা। আমি তোমার কাছে কিচ্ছু চাইব না মা, আমি শুধু কি চাই জানো মা, আশীর্বাদ করো। আমি জন্মান্তর ধরে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি মা। তোমার চরণে জানাই প্রণাম মা, জানাই প্রণাম। এবার সখীগণকে নিয়ে বলেন, সখী আয় আয়, আমরা মায়ের চতুর্ধারে ঘুরে ঘুরি মায়ের আরতি করি। আয় চলনের সময় তাই চলো। হরে তুমি আশীর্বাদ করো মা। সতীর সাগে আল্লাহ সত্যি আশীর্বাদ করলে তোমার তোমায় আমি আশীর্বাদ করি মা। তোমার যেন অচিরেই তুমি তাকে প্রতিতে বরণ করতে পারো, আর তোমার যেন প্রতিভক্তি হয় মা। এই জগতে নারীর কাছে সর্বশ্রেষ্ঠ প্রতিভক্তি, যে নারীর প্রতিভক্তি আছে সেই নারী জগতে সতীরূপে আখ্যা পেয়েছে মা। তাই যেন হয় গো মা, তাই যেন হয়। ইতিহাসে সতীরা বলল, নমস্কার, চল চল, ওই দেখ গগনে বেলা ডুবে যাচ্ছে, অধিক বেলা হয়ে যাচ্ছে, চল আমরা গৃহে ফিরে যাই। বলেন, যা সত্যি তোরা যা, আমি একটু পরে আসছি।
মায়ের মন্দিরে চতুর্পাশটা একটু ঝাড়ু দেব আর মায়ের মন্দিরটা একটু পরিষ্কার করে আমি আসছি। যা সখী, বেশ, আমরা তাহলে যাই সখী, আমরা তাহলে যাই। সখীরা অনুসরণকে রেখে অনুসরা মায়ের মন্দিরের চতুর্পাশে তার গৃহকর্ম করছে। সখীরা হরে কৃষ্ণ রাধাই, কৃষ্ণ কি এই সখী দেখ দেখ দেখ, প্রথম আছে কি রে, দেখ এই মনে বলছে এ তো মরে গেছে। কাছে গিয়ে দেখছে মা কি বন্ধনে, দেখ গলা পাচার এই পথমাঝে পড়ে আছে। কেন যে এমনি ভাবে পথের মাঝে এই গলা পাচার গুলো শুয়ে থাকে জানি না। অন্য সখী বলে না সখী, পথমাঝে যখন পড়ে আছে, চল আমরা লক্ষ দিয়ে পার হয়ে চলে যাই। সখীরা কি করলেন, অত্রি মরিকে বেরিয়ে তার ধরে ছি ছি করতে করতে চলে গেলেন। যখন সব কাজকর্ম হয়ে গেল, সত্যি যাই এবার গৃহে ফিরে বাবু, কবে নদী বলা হয়েছে পিতা হয়তো